ফাইটে মারছে, এরপর আমার ফাইটে আমার মনে হচ্ছে এরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন মারে, ওইরকম যেন ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার চাইলে, যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। আছে এখন গ্রামের বাড়ি যাবি। তো আপনারা সবাই জানেন মাগুরায় 8 বছর একটা শিশু ধর্ষণ হয়েছে, তার নাম ছিল আসিয়া। বোনের বাসা বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়, সে আজকে মারা গেছে, তাকে আর বাঁচানো সম্ভব হয় নাই। আজকে দুপুরে 1টায় ঢাকা সমবেত সামরিক হাসপাতাল মানে সিএমএইচ এ দুপুরে 1টা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএমএইচ জানায় যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর 13ই মার্চ দুপুরে 1টা সিএমএইচ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্লেডের কাটিছে, ফাইটে মারিছে, ওইরকম উগার আমি ফাইটে দেখতে চাই। ফাইটে দেখতে চাই এরকম ব্লেডটা যেন উগার কাটে, এইটুকু আমার আবদার। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলি ওর আপারে ধরে মারিছিল, ওর আপারে ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তাই কয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি এরকম ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছা আমি তোমার আলাদা করে ধুয়ে দিছিল। ওর 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে। আসিয়ার মার কথা থেকে বোঝা গেল আসিয়া তার বোনের বাসা বেড়াতে গিয়েছে, সেখানে গিয়ে দেখে তার বোন অত্যাচার নির্যাতনের শিকার হইতাছে। এটা আবার আসিয়া তাদের সামনে বলছে যে এই কথা তার মাকে বলে দিবে, আর এই কারণেই তার সাথে এই ঘটনাটা ঘটছে। অবুঝ শিশুর সাথে জিদ করে এরকম একটা কাজ করা হইলো, ওদের কি শাস্তি দেওয়া দরকার ভাই? আপনারা একটু কমেন্ট করে জানাই দেন ভাই, আপনাদের মনের ইচ্ছা একটু কমেন্ট করে জানাই দেন। দিয়াতে উনি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন? জানাজা গ্রামের বাড়িতে। আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকু আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই। সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটা আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেল, 3য়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। কথাই একটাই, আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চায়। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5বার। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে